হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে চলে এসেছি মিলেনিয়াম পার্কে। আমরা এসেছি একটা রেস্টুরেন্টে, লেনিন ক্রুজ বলে। তো এখানে খাওয়া আমি আগেও একবার খেয়ে গেছি, খুব ভালো লেগেছিল। তো আজকে কোথায় যাব ডিসাইড করতে করতে আবার এখানেই আসলাম। এটা মিলেনিয়াম পার্ক দিয়ে ঢুকে একটুখানি হাঁটা পথ। এই যে এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে জেটিটা, ঠিক তার ভেতরেই কিন্তু রয়েছে লেনিন ক্রুজ রেস্টুরেন্ট। এটা টাইমিং হচ্ছে সকাল 11টার থেকে রাত 10:30 অবধি। তো গেটটা এখানে কিন্তু বন্ধ থাকে, ওনাদের বললে ওনারা খুলে দেয়। আর একটাও এখানে বোর্ড দেওয়া আছে ফ্লোটিং রেস্টুরেন্ট বলে। কয়েকটা থালি আছে, তার প্রাইসগুলো রয়েছে, কম্বোগুলো রয়েছে। আর এরা যখন সেল করে, যেটা স্যাটারডে আর সানডে হয়, মানে গঙ্গার মধ্যে ভেসে বেড়ায়, সেটা বুক মাই শো দিয়েও বুক করতে পারেন। আর সেদিনকে কিন্তু আনলিমিটেড এখানে দেখুন ডিলিশিয়াস ফুড অ্যান্ড ড্রিঙ্ক রয়েছে, মানে বুফে সিস্টেম 799-এ। এটা লাঞ্চ টাইম দুটো আছে, লাঞ্চের স্লট একটা 12টায় আর একটা 3টের সময়। আর ডিনারের স্লট হচ্ছে 8:30টায় একটা আর একটা 10টায়। এখান দিয়ে বললে ওনারা খুলে দেয় গেটটা। এইটা হচ্ছে লেনিন ক্রুজ। এটা কিন্তু গঙ্গার মধ্যে ভেসে বেড়ায় স্যাটারডে অ্যান্ড সানডেজ। আজকে কিন্তু এটা এখানেই থাকবে, এটা যাবে না। তো কি কি খাচ্ছি সবটা শেয়ার করব। তা আমরাই এখন এসেছি। আগে না ব্যাপারটা একটু জাঁকজমক ছিল, কিন্তু এবারে দেখছি কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে। জানি না আজকে কেন এইরকম। তা ঢুকবো তো বটেই, গিয়ে একবার খেয়ে দেখি কেমন লাগে। আজকে মানডে, এখন সেই কারণেই কি এরকম হালকা ভিড় কি না জানি না। তবে আমরা কিন্তু ডিনার টাইমেও আসিনি, এই এখন 7টা বাজে। হয়তো মেবি এই কারণে কম ভিড় হতে পারে। একবার জিজ্ঞাসা করে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ব্যাপারটা কি। গঙ্গা, আর ওই দূরে কিন্তু এখনো দেখতে পাচ্ছি কয়েকটা শিপ সেল করছে। এই যে এখানটা এরকম করে রাখা, তো এটা পার হয়ে যাব। যাই ভেতরে যাই, না একজনকে দেখতে পেলাম। যেটা ইচ্ছে। যেটা বললাম স্যাটারডে অ্যান্ড সানডে এটা গঙ্গায় ভেসে বেড়ায়। তো সেটা কিন্তু 4:30 থেকে 5:30, 1 ঘন্টার জন্য। আর আজকে যেহেতু মানডে, আজকে কিন্তু এটা ভাসবে না, মানে সেল করবে না। তো আজকে এখানে বসেই আমরা অর্ডার দেবো। কী কী খাচ্ছি সেটা শেয়ার করছি। সবার আগে মেনু কার্ডটা শেয়ার করি। এটা কন্টেন্টটা দেখালাম, এটা রিফ্রেশমেন্ট। এখানটা স্যুপ, ভেজ আর ননভেজ স্যুপ, সাথে সাথে দামটাও লেখা আছে। এটা ভেজ আর এই নিচেরগুলো ননভেজ মোমো। আর এটা হচ্ছে স্যান্ডউইচ, এখান দিকে পাস্তা। এটা হচ্ছে তন্দুরি স্টার্টার্সের মধ্যে ভেজ আর ননভেজ আছে। তবে আজকে অ্যাভেলেবেল নেই, এখন তন্দুরি কোনো আইটেমই নেই বললো। আর এটা হচ্ছে ভেজ স্টার্টার, এটা হচ্ছে ননভেজ স্টার্টার। আমরা ড্রামস অফ হেভেনটা নিয়েছি, ওটার প্রাইস 345। এটা ভেজ নুডলস, আর এদিকে হচ্ছে ননভেজ নুডলস, ভেজ রাইস, আর এদিকে হচ্ছে ননভেজ রাইস। আমরা চিকেন ফ্রাইড রাইসটা নিয়েছি, ওটার প্রাইসটা হচ্ছে 259।
চাইনিজ মেন কোর্স, এটাও চাইনিজ মেন কোর্স। এখান থেকে গ্রেভি নিয়েছি আমরা বাটার গার্লিক চিকেন, ওটার প্রাইস হচ্ছে 295। আর এদিকে হচ্ছে ব্রেড, আর এটা রাইস, ওই স্টিম রাইস মানে ইন্ডিয়ান রাইসগুলো, পোলাও টোলাও আছে। এটা ইন্ডিয়ান মেন কোর্স, এটা ভেজ, আর এই দিকটা হচ্ছে নন ভেজ। আর এটা হচ্ছে থালি, এটা কম্বো, পাঁপড়, রায়তা, স্যালাড, ডেজার্ট। এতটাই বাইরে অন্ধকার যে বাইরে বোঝাতে পারছি না যে গঙ্গার উপরেই বসে আছি, তো কাছে নিজেদেরই ছবি দেখতে পাচ্ছি। যাই হোক, এখন কিন্তু দেখছি একটু ভিড় হচ্ছে। আগে যেরকম ভাবছিলাম কেউ নেই কেন, তো একটু রাত হওয়ার সাথে সাথে দেখছি না লোকজন আসছে। এই চলে এসেছে আমাদের ড্রামস অফ হেভেন, 5টা পিস আছে, আর এই ওপরে একটু তিল ছড়িয়ে দিয়েছে। তা খেয়ে দেখতে হবে কেমন। এই যে সাইজগুলো তো ভালোই আছে মোটামুটি। ভালোই করেছে, একটা ক্রাঞ্চি লেয়ার, মানে সসটা যে দিয়েছে সাংঘাতিক, আর ওপর দিয়ে ধনেপাতাও আছে, বেশ জুসি কিন্তু। আর এই তিলের জন্য না একটা তিলের ফ্লেভারটা আসছে, ওটাও ভালো লাগছে। তবে ধনেপাতাটা না দিলেও হতো আমার মনে হয়। আর এই যে এটা হচ্ছে গার্লিক চিকেন, তো এটা কিন্তু অনেকগুলো পিস আছে এখানে, ছোট ছোট করে পিস কিন্তু প্রচুর আছে। আর সাথে নিয়েছি চিকেন ফ্রাইড রাইস, দামগুলো তো আগে বলেই দিলাম। আর এই ড্রামস অফ হেভেনটা খাচ্ছি, ভালোই লাগছে খেতে। চিকেন ফ্রাইড রাইসে কিন্তু চিকেন প্রচুর, তো খেতে কেমন সেটা দেখতে হবে। এই নিয়ে নিয়েছি, এই দেখুন প্রচুর চিকেন আছে কুচি কুচি করে দেওয়া, আর সাথে চিকেনের গ্রেভিটাও নিয়েছি। এবার খেয়ে দেখি, তা রাইসটাই আগে খেয়ে দেখছি। সো মানে চাইনিজ ফ্রাইড রাইসে কোনো দিক দিয়েই না, ইন্ডিয়ানও নয়, ঘি বাতি বলা যেতে পারে অনেকটা এরকম। আর এই চিকেনটা খেয়ে দেখি, গ্রেভির চিকেনটা গরম আছে। এটা তাও বলবো একটু বেটার, তবে ফ্রাইড রাইস একদমই ভালো না। আগের বার কিন্তু খুব ভালো খেয়েছিলাম, তবে এইবারটা কিন্তু খুব একটা ভালো খাচ্ছি না, জানি না আজকের জন্যই কি না। অনেক সময় হয় না এক একদিন টেস্ট খারাপ হয়ে যায় বা কিছু, তো আমাদের আজকে একদমই ভালো লাগছে না। স্টার্টারের মধ্যে যেরকম ড্রামস অফ হেভেনটা ভালো ছিল, কিন্তু বাকি এই ফ্রাইড রাইস আর চিকেনটা কিন্তু আমার একটুও ভালো লাগছে না। তো এখানে আর কিছু আজকে মনে হয় না বলার আছে, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আর একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।